চলন্ত ট্রেন থেকে কিডনি রোগে আক্রান্ত স্বামীকে ফেলে দিয়ে ভাগ্নের সাথে পালিয়ে যায় মামি। কিডনি রোগের চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পথে কানপুর রেল স্টেশনে ফেলে দিয়ে চিকিৎসার সমস্ত টাকা পয়সা নিয়ে ভাগ্নের সাথে পালিয়ে যায় নিজ মামি। ঘটিবাটি হারিয়ে পথের ভিখারি হয়ে পড়া মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতা হাটপাড়া গ্রামের চন্দন সিংহের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনারা সকল দর্শক ও ফলোয়াররা। আপনাদের পাঠানো ফোন পেতে সকল অর্থ পথের ভিখারি চন্দন সিংহের হাতে। জানা গিয়েছে, চন্দন সিংহের স্ত্রী লক্ষ্মী সিং চন্দনের কিডনি রোগের চিকিৎসা করাতে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির সমস্ত আসবাবপত্র, বেশ কয়েকটি ছাগল সহ রুজি রুটির জন্য কেনা টোটো গাড়ি বিক্রি করে পাশাপাশি বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে 2.5 লক্ষ টাকা নিয়ে চিকিৎসা করাতে যাচ্ছিল। চন্দন মনে মনে ভেবেছিল কিডনির চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক দিন যাপন করবে, কিন্তু তা আর হলো না। চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে নিজের ভাগ্নের সাথে পালিয়ে যায় মামি। বর্তমানে বেঁচে থাকার সম্বলটুকু নেই বছর 30-এর যুবক চন্দন সিংহের। একদিকে কিডনির রোগে আক্রান্ত, অন্যদিকে ছেলে মেয়ে বউ বাচ্চা হারিয়ে নিজের জমানো অর্থ সহ বন্ধন লোনের দায়ে জর্জরিত চন্দন সিংহ জীবিত লাশে পরিণত হয়েছে। চন্দনের এমন কথা শুনে আমরা হতভম্বিত হয়ে পড়ি। বাঁচার সম্বলটুকু না থাকা চন্দন সেনের পাশে দাঁড়াতে আপনাদের সকলের কাছে আবেদন করা হয়। আপনাদের পাঠানো অর্থ তুলে দেওয়া হয়েছে চন্দনের হাতে। আপনারা আপনাদের সাধ্যমতো পাঠানো অর্থ কিছুটা হলেও চন্দনের সুবিধা হবে। চন্দনকে চিকিৎসা ও তার পাশে দাঁড়ালে আরও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। চন্দন আপনাদের পাঠানো অর্থ পেয়ে খুশি, সেই সাথে তার আবেদন আপনারা আরও বেশি বেশি সহযোগিতা পাঠান যাতে আমি আমার চিকিৎসা করাতে পারি। চন্দনকে সহযোগিতা পাঠাতে পারেন আমাদের ফোনপে নম্বরে 9475679192 এই নম্বরে। আমরা পৌঁছে দেব তার হাতে। আপনারা দেখছেন মুর্শিদাবাদ কারেন্ট নিউজ। আমি যে আমাকে 10 টাকা 5 টাকা দিয়ে হেল্প করলো, তার দাদা ভাই সবাইকে বলছি ধন্যবাদ। সবারই যেন মনের আশা পূরণ হয়, আর আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ যেন তাদের মাকে ছেলেকে ভালো রাখুক, তাকেও যেন ভালো রাখুক, তার মা বাবাকে যেন পরিবারকে সবাইকে ভালো রাখুক। তারাকে নমস্কার জানাই। আর 10 টাকা 5 টাকা যদি দেওয়ার ইচ্ছে থাকে গেলে আমার ফোন নাম্বারে দিয়ে দেবেন, দাদা আমাকে পৌঁছে দেবে।